মোহর, এবার কিন্তু ওরা তোকে ফাঁসিয়ে দিতে চাইছে। ওসব নিয়ে আমি ভাবছি না শাশ্বতী। মোহর, এসিপি স্যারকে একবার যদি... আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। আমি তো কোনো অন্যায় করিনি। যা অন্যায় করেছি, যা অপমান করেছি, স্যারকে করেছি। আর আমি এর জন্য স্যারের কাছে ক্ষমা চাইতেও রাজি। 1000 বার, লাখ বার। কিন্তু ওরা আমার নামে যে অভিযোগটা দিয়েছে, আমি সেরকম কিচ্ছু করিনি। বিশ্বাস কর, তেমন আমি কিচ্ছু করিনি। মোহর, কাঁদছিস কেন তুই? শাশ্বতী, স্যারের মাথায় লেগেছে। স্যার ভালো হবেন তো রে? বললাম ভালো হবেন তো? মোহর, তোকে আজকে একটা আলাদা করে কথা বলছি। তুই এখন বুঝতে পারছিস তো সেদিন তোর ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি? তুই ওইভাবে কথাগুলো বলে ঠিক করিসনি। তুই বলতো আমি কত সহ্য করব? এসিপি স্যারের নাম করে উনি ম্যামকে কেন বলতে গেলেন? মানছি ওটা ওনার অন্যায়, কিন্তু আমি ক্ষমা চাইব। আমি স্যারের কাছে ক্ষমা চাইব। বলবো, স্যারকে বলবো আমি এইরকম আর ওনার সাথে কখনো করব না, কোনোদিনও করব না। ব্যাস এই দুটো কথা বলে আমি বেরিয়ে যাব। বিশ্বাস কর শাশ্বতী, এই দুটো কথা বলেই আমি বেরিয়ে যাব। মোহর, মোহর, তুই এভাবে কাঁদিস না, প্লিজ কাঁদিস না এভাবে। চুপ কর, চুপ কর, প্লিজ কাঁদিস না। শঙ্খ, এই ভদ্রমহিলার চোখেও জল আসে? কোনোদিনও তো দেখিনি। চিরকাল তো আগুনই দেখেছি, আজ হঠাৎ চোখে জল। কেমন আছিস তুই বাবা? আচ্ছা, এরকম একটা কাজ কেন তুই করতে গেলে? ওই ঝড় বৃষ্টির রাতে কেউ বকখালি যায়? বাবা, ওই চ্যাপ্টারটা থাক না। আমি এখনো খুব টায়ার্ড বাবা। আমি তো জানি, সেই জন্যই তো বলছি। অত রাত্রে তুই বকখালি গেলি গাড়ি নিয়ে, তারপর আবার ওখান থেকে ফিরে এলি। আরে রাত্রে তো কোথাও থেকে যেতে পারতিস, আমাকেও তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। প্লিজ প্লিজ, আপনার আর কোনো দয়ার প্রয়োজন নেই। মাঝরাতে দয়া দেখিয়ে আমাদের আর বিরক্ত করবেন না, প্লিজ। অসুবিধা থাক না বাবা, ভালো লাগছে না। না, আসলে তোমাকে তো শুধু শুধু 2-3 দিন এখানে থাকতে হবে না। কেন? ডাক্তারবাবু কি বলেছেন? ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, বলেছেন তাতেই কমে যাবে। আশা করা যাচ্ছে যে ওষুধেই ক্লটটা চলে যাবে। মানে মাথায় আঘাত লেগেছে তো, একটা ব্লাড ক্লট হয়েছে। যদি না যায় তাহলে অপারেট করতে হবে। শুধু শুধু অকারণে সব ঝামেলা। হ্যাঁ বাবা, সত্যি অকারণ ঝামেলা। আমি এই ঝামেলা থেকে এবারে নিজেকে সরিয়ে ফেলবো বাবা। শুধু শুধু থানা পুলিশও হবে কেন বাবা? থানা পুলিশ কেন? পুলিশ কেস তো হবেই, অ্যাক্সিডেন্ট না। অনেক
অনেক যুদ্ধ করে এসেছি আমি তোমাকে দেখবো বলে, জানো। তোমার পরিবারের কারোর কথা আমি শুনিনি, তারা আমাকে বাধা দিয়েছিলেন। আমি অমান্য করে চলে এসেছি শুধু শুধু তোমাকেই দেখবো বলে। আমি যুদ্ধ করেই যাচ্ছি সে কবে থেকে, জানো। তুমি ছোট্ট, মাত্র 5 বছর বয়স। সেদিন থেকে আমার লড়াই শুরু, আমার যুদ্ধ শুরু। আমি তোমাকে বলে বোঝাতে পারিনি, আমি বলতে চাইও নি। হ্যাঁ হ্যাঁ, তার একমাত্র সাক্ষী তোমার বাবা। সেদিন শঙ্খ, তোমার বাবা আমার লড়াই, আমার যুদ্ধের কোনো মূল্য দেননি, কিন্তু উনি মেনেই নেননি। হ্যাঁ, আজ মেনে নেন। আজ উনি বোঝেন সেদিনের সেই যুদ্ধটা কতটা খাঁটি ছিল, কতটা কষ্টের ছিল। কিন্তু শঙ্খ, আজ না আমি হেরে গেছি। আমি না পারলাম তোমার কাছে পৌঁছতে, না পেরেছি নিজে ভালো থাকতে। তোমার বাবা আজ এই বয়সে জোর করেন, একসঙ্গে থাকবে বলেন। আমি কেন কলকাতায় আসতে চাই জানো? কেন আসি জানো তুমি? তোমার বাবা আমাকে কোনোদিন ভুলতে পারেননি, আমিও পারিনি, এটা সত্যি। কিন্তু শঙ্খ, এই সত্যিটা এতটা তীব্রও নয় যে যার কারণে আমি ছেড়ে থাকতেই পারতাম না। ছেড়েই তো ছিলাম শঙ্খ, এতগুলো বছর। তোমার বাবাও ছিলেন, কিন্তু একটা সাংঘাতিক লোভ আছে আমার, ভীষণ লোভ এই কলকাতার প্রতি। কেন জানো? এই একই শহরে তুমি থাকবে, আমি থাকবো, তাই। আমি জানি এই শহরে এলে আমি তোমার কাছে পৌঁছতে পারবো, কিন্তু না, আজ আমি পৌঁছতে পারিনি বাবা, আর পারবো না। ডক্টর অদিতি রায়চৌধুরী, 5 বছর বয়সে যে ছেলেটাকে আপনি ছেড়ে চলে গিয়েছিলেন, সে আর কোনোদিনও ফিরবে না। এখন সেই ছেলেটার চারিদিকে একটা বর্ম তৈরি হয়েছে। সেই বর্ম ভেদ করে তার কাছে পৌঁছানো কোনোভাবে সম্ভব নয়। আমি আপনার সাথে কথা বলি শুধুমাত্র আপনি আমার পরিচিত, সেই হিসেবে। ডক্টর অদিতি রায়চৌধুরী, আমি শুধু আপনার সঙ্গে কথা বলি আপনার সাথে আমার পরিচয় আছে বলে, আর অন্য কোনো কারণে নয়। যদিও সে পরিচয় খুবই অসন্তোষের। তাই আমি ডক্টর অদিতি রায়চৌধুরীর মতো মানুষদেরকে পছন্দ করি না। আপনি কোনোদিনও আমার মায়ের জায়গায় ছিলেন না, আর সেখানে থাকবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই আপনার জীবনের যুদ্ধের গল্প শুনে আমি কি করব? হ্যাঁ বাবা, আমার যদি আগের মতো শক্তি আর গায়ে জোর থাকতো, তাহলে আমি আমার পরিবারের মতো আপনাকে বলতাম, প্লিজ ডোন্ট কাম। আপনি এখানে এলে আমার দয়ার মতো হয়। আমি কারো দয়ার পাত্র হতে চাই না, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কিছু নেই। তার দয়া আমি নিতে যাব কেন? অদিতি, প্লিজ। আসলে আদি,
এত বছর নিজেকে শক্ত রেখেছি, নিজের চোখের জলকে আমি আটকে রেখেছি, আজ আজ আর পারছি না। কিন্তু শঙ্খ আমি থাকলে স্বচ্ছন্দ বোধ করছে না। আমি থাকলে ও ভালো থাকে না, ও খারাপ থাকে। মা হয়ে এটা আমি চাইতে পারি কি? আমি চাইতে পারি না। আমি এই আঘাতই তোমার প্রাপ্য। এই পৃথিবীতে দুটো মানুষকে আমি আঘাতে আঘাতে চুরমার করে দেব, চুরমার করে দেব, আমি তছনছ করে দেব তাদের জীবন। আদি তুমি থাকো, তুমি থাকো শঙ্কর কাছে, আমি আসছি। অদিতি প্লিজ তুমি যেও না, তুমি আমার সঙ্গে এসছো, আমার সঙ্গেই যাবে। স্যার মোহর ভেতরে আসতে চায়, ও কি আসতে পারে? না, কি ডাকে মোহ